বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান বেলডাঙ্গা ২ নম্বর ব্লকে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ছোট ছোট সমস্যার সমাধানের জন্য। আজ শনিবার থেকে শুরু হলো বেলডাঙ্গা ২ নম্বর ব্লকে ৩টি গ্রাম পঞ্চায়েতে পাড়ায় সমাধান ক্যাম্প। এই ক্যাম্পে সমাধান হিসেবে থাকছে রাস্তার লাইট, রাস্তা, জলের কল, রূপশ্রী, বিধবা ভাতা সহ এই ধরনের ১৭টি প্রকল্প। আর এই ক্যাম্প ঠিকঠাক পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের বিডিও তুহিন কান্তি ঘোষ, রেজিনগর থানার ওসি উৎপল দাস, এছাড়াও রেজিনগরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান। আমরা আমাদের ৬৮, ৬৯, ৭০ এই ৩টি বুথ মিলিয়ে আজ আমরা যে বাড়িতে বসে আজ স্কিমগুলো দিতে পারলাম, সমস্ত কাজের স্কিমগুলো এখানে পাচ্ছি। রাস্তা রিফাইন করা, তারপরে টিউবওয়েল, তারপরে লাইট, হ্যাঁ, সমস্ত যে সমস্ত স্কিমগুলো আছে সবগুলোই আমরা পাচ্ছি। মেয়েদের উপশ্রী, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, এ সমস্ত কাগজপত্র সবই জমা হচ্ছে, এগুলো সব করাচ্ছি। এবং আমাদের বেলডাঙ্গার রিজিয়নাল বিধানসভার আমাদের নেতা আদাবুর সাহেব এসেছেন, নিজে এসে সমস্ত লোকের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছে, কথা বলে স্কিমগুলো সব ভালো করে দিতে বলেছে। বৃদ্ধদের বলতে আমরা হ্যাঁ বেকার ভাতার এগুলো সমস্ত জিনিসগুলো সব জমা হচ্ছে, করানো হচ্ছে। আমার নাম লস্কর শেখ, কুলবাড়ি। বেলডাঙ্গা 2 ব্লকে আজকে ২রা আগস্ট আমাদের পাড়া আমাদের সমাধানের স্কিম আমাদের ৩টে পঞ্চায়েতে আজকে শুরু হয়েছে ক্যাম্প। আজকে যেমন ফুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়, আমদুলবেড়িয়া 1-এ, তার সাথে সাথে কাশীপুরে আজকে আমাদের ঝিংড়াতেও ক্যাম্প শুরু হয়েছে, এবং আন্দুলবেড়িয়া 2-এ জয়নগরে ৩ জায়গাতেই ক্যাম্প শুরু হয়েছে। এবং আমাদের যে ২১৯টা বুথ আছে, ২১৯টা বুথ কভার করার জন্য ছুটির দিন বাদ দিয়ে আমরা ১৭ই সেপ্টেম্বর ছুটি আছে, ১৬ই সেপ্টেম্বরের মধ্যে আমরা টোটাল ক্যাম্প শিডিউল ২১৯টা বুথই আমরা কভার করব। আজকে মূলত রেজিনগর থানার মধ্যেই 3টে পঞ্চায়েতে হচ্ছে, এবং এখানে মূলত যে পরিষেবাগুলো আছে, বুথ লেভেল যা যা সমস্যা আছে, মূলত পরিকাঠামো উন্নয়ন, স্কুল আইসিডিএস সেন্টারের পরিকাঠামো উন্নয়ন, এবং রাস্তা রিপেয়ারিং, স্ট্রিট লাইট, কোথাও ড্রেনেজ ব্যবস্থা, কোথাও ক্লগ হয়ে গেছে ড্রেন সংস্কার, মূলত এগুলোর ওপর জোর দিয়ে, এবং তার সাথে সাথে এখানে যেখানে যে বুথে সাব সেন্টার পড়বে সেখানকার কিছু পরিকাঠামো উন্নয়ন, এগুলোকে আমরা মূলত কাজের মধ্যে ধরেছি। আমাদের মোট 16 রকমের স্কিম, যেটা গভর্নমেন্ট নির্ধারিত সরকারিভাবে আমাদের পাড়া আমার সমাধান নির্ধারিত আছে। তার মধ্যে যে স্কিম আছে, আমরা বুথভিত্তিক যেখানে যে সমস্যা আছে সেটা আমরা বুথভিত্তিক আলোচনা করে দিয়েছি, এবং যেখানে যা যা সমাধান আছে সেগুলো আমরা ম্যাক্সিমাম ১০ লক্ষ টাকার যে স্কিম ধরা যাবে, আমরা ২০টা ২২টা যা স্কিমে উঠবে সেখানে পরে আমরা এস্টিমেট করে ম্যাক্সিমাম ১০ লাখ টাকা আমরা অ্যাপ্রুভ্যাল পাবো। ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কারণ তিনি আজকে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বুথ স্তরে সাধারণ মানুষের কথা শোনার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প নিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের বিশেষ করে বেলডাঙ্গা 2 ব্লকের এলাকায় 11টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 3টে গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের প্রথম দিনের কাজ শুরু হয়েছে। আজকে যে স্কুলে রয়েছে এটা হচ্ছে আন্দুলবেড়িয়া 1 গ্রাম পঞ্চায়েতের ফুলবেড়িয়া গ্রাম। এখানে 3টে বুথের কাজ শুরু হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 3টে বুথ থেকে আজকে শয়ে শয়ে মানুষ স্কুলে জমায়েত হয়েছে, এবং তিনারা মমতা ব্যানার্জির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনাদের যে ছোট ছোট সমস্যা রয়েছে আজকে তিনারা সেই সমস্যার কথাগুলো বলছে, এবং তিনাদের সেই ধরনের স্কিমগুলো তুলে আগামী দিন আমরা যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি করাতে পারি তার জন্য তিনারা মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে আজকে এখানে স্কিম দেওয়ার জন্য এসেছে। এবং আপনারা জানেন যে আজকে আমাদের বিশেষ করে 17টা মতো স্কিম নেওয়ার জন্য প্রকল্প ঘোষণা হয়েছে, এবং আজকে দেখতে পাচ্ছি যে এলাকার মানুষ তিনাদের জল নিকাশের সমস্যা রয়েছে সেই ধরনের স্কিম দিচ্ছে। কোথাও ছোট ছোট রাস্তা ড্যামেজ হয়েছে সেগুলো যাতে নতুন করে আবার রিপেয়ারিং করা যায় সে কাজগুলো বলছে।
কোনো কোনো জায়গাতে মানুষ হয়তো বিভিন্ন মানুষ যাতায়াতের খুব বেশি সমাগম রয়েছে, কিন্তু সেই জায়গাটাতে সন্ধ্যার পরে অন্ধকার হয়ে আসে, সেখানে হাইম্যাক্স লাইটের কথা বলছে। এই ধরনের অনেক প্রকল্প রয়েছে। কোথাও কোনো স্কুলে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাটা ঝুলে গিয়েছে, পাশে গার্ডওয়াল পুকুর রয়েছে, সেখানে গার্ডওয়ালের প্রয়োজন, গার্ডওয়ালের স্কিম দিচ্ছে। তাই সাধারণ মানুষ তেনারাই ঠিক করছেন। এবং আমাদের এখানে আজকে আমরা মমতা ব্যানার্জির প্রতি ধন্যবাদ জানিয়ে নয় শুধু, যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যে গ্রামের সাধারণ মানুষের তিনারা যে স্কিমটা দেবে সেই স্কিমের উপরে কাজ হবে। এই ধরনের সুযোগ সুবিধা বিগত দিনেও বাংলা সহ গোটা ভারতবর্ষের বুকে কোথাও জায়গাতে এই ধরনের প্রকল্প হয়নি। তার জন্য তেনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমরা আমাদের নিজের মনের কথাটা আমরা বলতে পারছি। এখানে আজকে বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিকরা রয়েছেন, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আধিকারিকরা এসেছেন, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে সকলে তিনারাও এসেছেন এবং সাধারণ মানুষের কথাবার্তা শুনছেন, সাধারণ মানুষকে বলার সুযোগ দিচ্ছে তিনাদের কি সমস্যা রয়েছে। এবং সমস্যাগুলো আপনারা জানেন যে আমাদের 60 দিন এই ধরনের স্কিম নেওয়া হবে এবং পরবর্তীতে 30 দিন আমাদের স্ক্রুটিনির কাজ করে সাইট ভেরিফিকেশন করে 90 দিনের মাথাতে আমরা কাজগুলো শুরু করতে পারবো। তাই আমরা আশা রাখছি যে সার্বিক বেলডাঙ্গা 2 ব্লকের 11টা গ্রাম পঞ্চায়েতের যতগুলো বুথ রয়েছে প্রতিটা বুথে আমাদের আগামী দিন মমতা ব্যানার্জির পক্ষ থেকে, বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে উন্নয়নের জনজোয়ার আরো আমাদের পরিস্ফুটিত হতে চলেছে। এর জন্য বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।